আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমার গাছের আম। রিমেল ঝড়ের তাণ্ডবের পরও কিছু আম এই গাছটাতে আছে। আর এখানে দুটা ড্রাম উল্টে গেছে আম গাছের। এই আম গাছটাতে আম আছে, আর একটাতে আম ছিল না। এখন আমি এই গাছের ডালগুলোকে একটু কেটে ছোট করে ফেলবো, তারপরে ড্রামগুলোকে তুলবো। 3 দিন আমি ড্রামগুলোকে এভাবে রেখে দিয়েছি, কারণ হচ্ছে গাছের মাটিটা প্রচণ্ড পরিমাণে পানিতে ভিজা ছিল। আমি তখন এটাকে নাড়তে গেলে প্রচণ্ড ভারী হতো, আর সবচেয়ে বেশি যেটা ক্ষতি হতো গাছের গোড়া নড়ে যেত। এবং গাছের গোড়া যদি নড়ে যায়, যেহেতু টবের গাছ, ড্রামের গাছ, তাহলে কিন্তু সেই গাছগুলোকে বাঁচানো যায় না। দেখেন কিছু আম কিভাবে ফেটে কিভাবে নষ্ট হয়েছে। শিলে এবার অনেক আম নষ্ট হয়ে গেছে, প্রায় 80% আমই শিলে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 20% আম মোটামুটি ভালো আছে। বাকি সবই আসলে অ্যাকচুয়ালি নষ্টই হয়ে গেছে, বেশিরভাগই নষ্ট হয়ে গেছে ফেটে টেটে। আর অতিরিক্ত পানিতে বৃষ্টি যখন বেশি হয় তখনও কিন্তু গাছের আম ফেটে যায়। আর কিছু যেহেতু শিলাবৃষ্টি হয়েছে শুরুর দিকে, তো সেই কারণে অনেক আম নষ্ট হয়েছে। আর কিছু আম এখন যেগুলো ফেটে গেছে, এটা কিন্তু বৃষ্টির কারণে, অতিরিক্ত পানির কারণে। যখন গাছে কম পানি থাকে এবং প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয়, খরার পরে যখন খরা চলে, খরার পরে যখন প্রচুর বৃষ্টি হয়, তখন কিন্তু ফলগুলো ফেটে যায়। দেখেন আজকে অনেক আম পারবো, এবং এই গাছগুলো আজকে ঠিকঠাক করার চেষ্টা করব। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, আশা করি ভালো লাগবে। সাথে থাকুন, এনজয় করুন।